আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। জোরে বলে সুবহানাল্লাহ। এত জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না গাহারে দাতা তোমার ধর বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, বসা মাছে না বসে দাতার পাকে মা যারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। কত রাখাল বাখালে, জোরে বলে সুবহানাল্লাহ। কত রাখাল বাখালে দাতারে কাপড়ে কেড়ে ফেলি তো জহলে। আবার হাত বাড়াইয়া নিতেন দাতায়া, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভিজিত না জলে দাতা সাধনার বহলে। আমার মনে বলে চ পাথর চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। এবার বাবা আমার নবীর মা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। এই আসমান থেকে সব ফারিস্তা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদের নাজরানা, দরুদের উপহার নিয়ে সবাই মিলে এসেছে। এবার বাবা নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব, ইনি কাবা শরীফের দেখভাল করে। ইনি কাবা শরীফকে দেখে রে বাবা সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কটি বললাম জোরে বলেন? 360টি মূর্তি ছিল। নবীর আগমনের তরে সব মূর্তিগুলা একেবারে মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। এবার বাবা নবী দাদা ইনি বলছে আল্লাহ এভাবে তো কাবা হিলে না, এভাবে কাবা দলে না, তবে এভাবে কাবা কেন হিলছে, কাবা কেন দলছে? এবার বাবা বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। আমার মা বোনের আগো, আমার ভাইয়ের আগো, এবার বাবা একেবারে ভসাম করে কাবা দেওয়ালে যেমনি হাত দিয়ে দিয়েছে। এবার বাবা কাবা থেকে যেন আওয়াজ হয়ে গেছে, এই আব্দুল মুত্তালিব আজকে আসল কাবার কাছে চলে যাও। কাবারও কাবা দুনিয়াতে তোমার বাড়িতে চলে এসেছে। এবার বাবা নবী মুস্তাফার দাদা জনাবে আব্দুল মুত্তালিব এই হাতের লাঠি নিয়ে এক পা দোপা করে উনি কাবা শরীফ থেকে বার হলেন সুবহানাল্লাহ। এবার বাবা আমার আব্দুল্লাহ বাড়িতে চলে যাচ্ছে, আমার আমেনার বাড়িতে চলে যাচ্ছে। আজকে আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে গো, বংশের লাঠি বেড়েছে গো, বংশধর হয়েছে গো। এই খুশিতে এবার বাবা এক পা দোপা করে নবীর দাদা চলতে লাগলেন। এই আমেনার বাড়িতে গিয়া এবার যদি দেখতে আছেন বাবা, কি দেখতে আছেন গো সুবহানাল্লাহ, একটা অজানা অচেনা লম্বা মাপের মানুষ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝাই আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আর তুমি কেটা হে? এই তোমার বাড়ি কোথায়? উনি কথা বলেন না, জোরে বলেন। বলছে হুজুর এখন আপনার যাওয়া চলবে না, জোরে বলেন। রে বাপরে, আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আমি যাবো না তো কে যাবে? এই তুমি কে? উনি বলছে শোনেন এত ভিড় লেগে গেছে আপনার পোতাকে দেখবার জন্য। বলছে তাই নাকি? কত ভিড় লেগেছে? বলছে আসমান থেকে জমি পর্যন্ত একটা জায়গা ফাঁকা নাই, জোরে বলেন। সব ফারিস্তারা জিয়ারতে মেতে গেছে, আর যারাই একবার জিয়ারত করছে তারা কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয় সুযোগ হবে না। এবার বাবা নবীর দাদা ইনি বলছে ওগো আমাকে ঢুকতে দাও, আমি আমার পোতার চেহারাখানা দেখবো গো, আমার পোতার একটু চাঁদ মুখখানা দেখবো রে। এবার বাবা সুবহানাল্লাহ সব ফারিস্তাদের মুলাকাত হয়ে গেল। এবার বাবা ইনি বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন, শোনেন তাহলে আমি অন্য কোনো মানুষ নয়, আমি হলাম ফারিস্তাদের সর্দার। আর আমেনার কোলে যিনি আরাম ফরমাচ্ছে ওটা হলো নবীগণের এর সর্দার। আমি হলাম জিবরিল আমিন, আল্লাহ হলো রব্বুল আলামিন,
আলামিন আপনার পোতা দুনিয়াতে এসেছে, উনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এবার আপনার পোতাকে জানবরে আপনি দেখলেন, সুবহানাল্লাহ। সব ফেরেশতাদের জিয়ারতের পরে এবার বাবা আব্দুল মুত্তালিব ইজাজত পেয়ে গেলেন, অর্ডার পেয়ে গেলেন। অর্ডার পেয়ে নেওয়ার পরে এবার বাবা এক পা দুপা করে চলে যাচ্ছেন। আমেনা কত আদবদার, আর হবেই না বা কেন, এটা যে আমার নবীর মা, এটা যে আমার আখেরি পায়গাম্বর আম্মা জান। এই জন্য এবার আমেনা শ্বশুর আব্বাকে থেকে মাথায় কাপড় দিল, আর যেন করে টুকরে টুকরে কাঁদতে লাগলো, চোখের পানি যেন বইতে লাগলো। আমেনা বলে, আব্বা গো, আমার ছেলেকে সবাই দেখতে পেল, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ আমার স্বামী দেখতে পাইল ও না। এবার বাবা আমেনাকে খুশি করার জন্য, আমেনাকে রাজি করার জন্য এবার আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, এবার বাবা উনি পুরো মক্কা শরীফকে আপনার দাওয়াত জিয়াফত খাইয়ে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমেনাকে বলছে, আমেনা, ও মা আমেনা, বলো বলো তোমার বেটার নাম কি রেখেছ? বলে, আব্বু গো, আপনি থাকতে আমি কেন ইনার নামটা রাখতে যাব? কই আমার পোতাকে দাও, মুস্তাফাকে দাও, মুফাসসাকে দাও। এবার নবী মুস্তাফাকে কোলে নিয়া আমেনাকে বলছেন, মারে তুমি বাড়িতে থাকো, আমি একটু কাবার কাছে যাব। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার কাছে গেছে বাবা, আর যেমনি কাবার কাছে যাওয়া আমার নবী মুস্তাফাকে দেখে ওই কাবা আমার নবীর দিকে যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে। সবনে তো সর ঝুঁকায়া, জোরে কইয়া সুবহানাল্লাহ। আর একবার হাত উঠাকার বল কে ইয়া রাসূলুল্লাহ। সবনে তো সর ঝুঁকায়া মানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। সার মানে কি? মাথা, বুঝতে পারছেন? সার মানে মাথা। সবনে তো সর ঝুঁকায়া কাবা কে সামনে। আচ্ছা, কাবার দিকে আমরা মাথা ঢুকি না, ঢুকি না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলার দিকে মুখ করে আমরা হটা হটার ভটা ভট, নাকি বলছেন? আর সাহাবীদের সাজদা ছিল বাবার হাতের পর রাত পার হয়ে গেছে, সাহাবীরা বুঝতে পারেনি। আর আমাদের গালে যদি মশা বসছে রে বাবা, তো মশাটাকে আগে মার, পরে রুকু সেজদা কর, আছে না নাই? সুবহানাল্লাহ। ওর চোখে ঘুম নাই, যেমনই যায় নামাজে রাতে হাই রে ওর ঘুম। সুবহানাল্লাহ। এরকম মুসল্লি আছে না নাই? এই কুলখানি হয় না, হয় না? এদিকে কুলখানি হয় তো, সুবহানাল্লাহ। তো কুল খতমে একজন গেছে, তো হারে কি পড়ছি, বলছে কুল 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 কুল, মানে ও খালি কুলই পড়ে গেছে। এরকম মুসলিম অনেক আছে রে বাবা, ই জানে না কিন্তু খালি ইমামের সমালোচনা করে, আছে না নাই? আছে না নাই? আজকে সমাজের সেক্রেটারি হবে কে? যে সুদখোর। আজকে সমাজে ক্যাশিয়ার হবে কে? যে জেনাখোর। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে বাবা? জোরে বলুন। উন্নতি হবে না অবনতি হবে? আমরা গরিবের মূল্য দিই না, ঠিক কিনা বলেন? যার টাকা বেশি তার মান বেশি। কিন্তু কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। জোরে বলুন। সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ওই দিন গরিবেরা, ওই দিন গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। আর একবার জোরে বলুন। যারা মাথার গাম পায়ে ধরিয়ে ইনকাম করেন তারা জোরে বলেন। এই কটা লোক কি খালি ইনকাম করে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ বাবা, রাসূল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি। জি, আখিরাতের ক্ষেতবাড়ি। যেমন বাজারে ব্যাগ ভর্তি করবেন, তেমন আপনার কবর ভালো হবে। কবর ভালো হলে মিজান ভালো হবে, পুলিশের হাত ভালো হবে, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দিরে ইবাদত করো, ইবাদতের বিনিময়ে আমি তোমাদের জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলুন। এখানে অনেকজন যুবক আছেন বাবা, সবাই কি এখানে নামাজি? জোরে বলুন। সবাই নামাজি নয়, তবে মাঝে মাঝে মিস কল দেয়, নাকি বলছেন? মিস কল মানে কেমন? জুমার দিনেও মিস কল দেয়। তো আল্লাহকে ডাইরেক্ট কল করতে ইচ্ছা হয় না? হয় না? হয় না? আমি একটা ভাইকে দেখতে চাই, অনেক ইউটিউবার চলে আসছে, গোটা পশ্চিমবাংলা ওয়াজ বেজে বেড়াবে। বাবারা, আজকে কান্তানগরের ধাত্রীতে একটা ভাই বলেন তো, হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করব।
পড়তে হবে এটা বলিনি, বলেন চেষ্টা করব। পারবেন না ও দাদা, পারবেন না? এই নামাজে আমরা পিছিয়ে গেছি নাকি বলছেন? আসেন উঠে আসেন, মুসাফা হবে। ইনি তো নামাজ পড়ে গো, চেহারা তো প্রমাণ। সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এদিকে আমি বলবো যে চেষ্টা করেন বাবা, কেন কখন যে কার মউত চলে আসবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাটতেই হবে, আজ নয় তবা কাল। আজকে ইনি চলে গেছে, কালকে আমি চলে যাব, এতে কোনো সন্দেহ আছে গো? সন্দেহ নাই। আগেকার বক্তারা ওয়াজ করেছে, বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখনকার বক্তা তার কাজ হচ্ছে না বাবা, নাকি বলছেন? বক্তাতে বক্তাতে মিল নাই, শ্রোতা শ্রোতা মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মায়ের পেটের বোনের সাথে মায়ের পেটের ভাইয়ের মিল নাই, নাকি বলছেন? আর রাসূল বলছেন 7 শ্রেণীর দোয়া ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। প্রথমে হচ্ছে আত্মীয়তা বন্ধনকারী, মানে যারা আত্মীয়তা ছিন্নতা করে, যারা আত্মীয়তাকে বন্ধন করে না, ছিন্নতা করে দেয়, আত্মীয়কে দূরত্ব করে দেয়, এদের দোয়া জীবনে কবুল হবে? যেমন কবুল হবে, কবুল হবে না। নো মনে না। সুবহানাল্লাহ। মুরগি তোর মা, ছাগল তোর নানি, ট্যাঙ্কে ধরি টানি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। সুবহানাল্লাহ। আমরা শুধু রাত জেগে করছি কষ্ট, আর ভাগ্য হয় না বাবা আমাদের জান্নাতি গোস্ত, নাকি বলছেন? এক কান দিয়ে শুনছি তো আর এক কান দিয়ে বার করছে বাবা। তো নবী মুস্তাফা দাদা সুবহানাল্লাহ এবার কাবার কাছে নিয়ে আছে বাবা, ওইখানে আবার কিন্তু ধরে নিলাম, যেন বাসের কন্ট্রাক্টর বাবা ভাড়া নিতে ভুল করে না, তো জীবনী বক্তারা জীবনী ছেড়ে দেয়, আবার ধরে নেয়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার সুবহানাল্লাহ আব্দুল মুতালিব বলছে, সবনে তো সর ঝুকায়া কাবা के सामने, सबने तो सर झुकाया, सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया उम्मदे खजरा के सामने, काबा ने तो सर झुकाया। জোরে বলুন। কাবার দিকে তো সব ঝুঁকছে, কিন্তু কাবা ঝুঁকছে আমার নবীর দিকে, জোরে বলুন। এই জন্য বাবা নবী মুস্তাফা দাদা বলছে, হ্যাঁ গো কাবা তুমি ঝুঁকো কেন? বলছে আমি হলাম নকল আর এটা হলো আসল, জোরে বলেন। এই নিয়ে হলো কাবারও কাবা, এটা হলো গোলাপেরও ও বাবা। ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন। এ বাবা আরেকটু জোরে বলেন। আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন না ভাই? পিছনকার ভাইরা কথা দিয়ে এসেছে, বিবি রে মিজানুর আজকে বলবে শুনবো, কিন্তু আমরা বলবো না, এই নিয়ত করে বসেন না বাবা। আমার বিবি থাকলো ঘরের ভিতরে, আর আপনি জান্নাতের মেহমান হয়েছেন, জোরে বলুন। হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুস্তাফা মুরতাজা নবী আলা, তিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ কে খোদার কাশ নূরে তৈরি জিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, খোদার কাশ নূরে তৈরি জিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে আল্লাহ, ইয়া মুহাম্মদ লা কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী ফুল, জোরে বলেন। আর একবার জোরে বলেন। কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। তাকান ও গো নইছে গোলাপ নইছে সোনা নুরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ
লে আলা তাকাল গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি মদের কাওয়ার কাওয়া জোরে বলেন আর একবার জোরে বলেন গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নবীর চোখেতে কাবা হয়েছে কালায়া মোহাম্মদ মুস্তাফা নবী লায়া মোহাম্মদ লে আলা যিনি সাফায়াতের কালদারি মদিনাওয়ালা যিনি সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা আল্লাহুম্মা ধরে ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ হরদম জবান কালো পাক নামে হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো তোমরা যে এত ভালোবাসো তো আমার পোতার নাম কি বলো তো নাম তো একটা রাখতে হবে আমাদের সন্তানের ঝন্টা ঘন্টা মনটা নাকি বলছেন রেখে ফেলি কিন্তু নবীর নাম তো ওটা হবে না নবীর নামের বরকতে গুনাহগার উম্মত জামিনদার পেয়ে যাবে জোরে বলুন আমাদের নবী জামিনদার কোথাকার কাল কিয়ামতের মাহশারে জামিনদার জোরে বলুন সুবহানাল্লাহ বাবারে তো কাবা থেকে আওয়াজ বলছে হুজুর আপনার পোতার নাম হচ্ছে আসমানে যখন ছিল তখন নাম ছিল আহমদ আর জমিনে যখন আসলো তখন তার নাম হলো হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে ইউপি কানপুরে বাবা যে ঘটনা ঘটে গেল আল্লাহু আকবার হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন বাবা হ্যাঁ ইউপি কানপুরের কথা বুঝতে পারলেন যে মোহাম্মদের যদি আই লাভ মোহাম্মদ বলতে হয় তো জেলে যেতে হচ্ছে না কি বলছেন তো জেল কেন জান দিতে আমরা প্রস্তুত আছে না নাই জান দেने से नहीं डरते গোলাম हमें मुस्तफा सरकार जाए या रह जाए कुछ पूरा नहीं करते জোরে বলুন জান যদি দিতে হয় তো নবীর জন্য প্রাণ যদি দিতে হয় তো নবীর জন্য দিব তাহলে নবীর মানকে কমতে দেওয়া নবীর মান কে দিয়েছেন ইজ্জতের মালিক কে রিজকের মালিক কে দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহর দিয়া ফুরাই না আর মানুষের দেওয়া এই দেখেন বাবা কুলাই না নাকি বলছেন আল্লাহর উপরে পাল্লা দিতে যেও না স্বয়ং আল্লাহ রাসূলের ইজ্জত দিয়েছে জোরে বলুন পৃথিবীর কোনো মাইলাল কমাতে পারবে না নিজে কমে যাবে ওই যে আবু জাহেল একটা গর্ত খোঁড়েছিল বাবা খুঁড়েছিল যে নবীকে এখানে পুঁতে দিব আর চিরতরের মতো ইসলাম বন্ধ হয়ে যাবে এই শয়তান করলো কি নবী রাস্তা দিয়ে যাচ্ছে তো ডাকছে ভাইপু ভাইপু করে ডাকছে নবী আমার সব জানছেন চলে গেলেন সুবহানাল্লাহ যাওয়ার পর নবীকে ফেলতে যাবে কি পা পিছলে বাবা গর্তে ঢুকে গেছে তো এই আবু জাহেল ট্যাবলেট আছে না এখনো আছে না নয় সুবহানাল্লাহ এদের কাছ থেকে সাবধান বাবা লোকে টাকা চুরি করে সহ্য হয় কিন্তু ঈমান হচ্ছে অমূল্য রতন ঈমান যদি চুরি হয়ে যায় বাবা আল্লাহর কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরার আগে মরো তোমরা ঈমানদার হয়ে মরো জোরে বলুন নামাজ পড়বেন আমল হবে রোজা রাখবেন আমল হবে হজ করবেন আমল হবে যাকাত দিবেন আমল হবে কিন্তু ঈমান কেমন করে তৈরি হবে আল ঈমানু হুব্বি নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান জোরে বলুন আব্বা এই নবী মুস্তাফার মহব্বত রেখে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলে আমাদের ইহ জগত লাভ পর জগতেও লস আছে না লাভ আছে যারা বলেন লাভ আছে লস আছে না লাভ লাভ যারা বলেছেন লাভ তারা খেতে পাবেন জান্নাতের ডাব জোরে বলুন সুবহানাল্লাহ ইউপি কানপুরের যুবক সম্প্রদায় ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই ধন্যবাদ সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ জোরে বলুন নিজের হাতে লেখা পড়ছি জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন না যে আই লাভ মোহাম্মদ
এটা বলবে শেষ, আই লাভ মোহাম্মদ, আই লাভ। মার জেগে উঠেছে মুসলিম জনগণ, জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে, যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে। জোরে বলেন, আর একবার জোরে বলেন, আই লাভ মোহাম্মদ, জোরে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এটা কি কোনো গালি? এটা গাল? ও অমুকের বিটিকে ভালোবাসবে, কোনো জরিপানা নাই। ও ধরা পড়বে, কোনো জরিপানা নাই। ও শয়তানি কাজ করবে, কোনো আপনার ক্ষতি নাই। কিন্তু নবীকে ভালোবাসি বললে কানপুরের সরকার আপনার জেল দেয়। এ মূর্খ সরকার না শিক্ষিত, এ ইম্পর্টেন্ট মূর্খ, নাকি বলছেন? যেমন তেমন নয় বাবা, স্ট্যান্ডার্ড মূর্খ। যে নাবি না আসলে কায়নাত হতো না। জোরে বলুন। হাদিসে কুরসি উঠেছে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালা নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোনো ফেরেশতা বানাইতেন না। লাউলা কালামা জাহাতুর রবিয়া, আল্লাহ বলতে আছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রুবুবিয়ত প্রকাশিত করতাম না। জোরে বলুন। এই নবীর মান দিয়েছে বাবা, ইউপি সরকার বুঝতে পারলো না। জেগে উঠেছে নবীর প্রেমিকগণ, ইসলামে ঝান্ডা নিয়ে হাতে, যুবকী ভাইদের দিতেই হবে মুক্তি, বলছে নেমে আজ রাজপথে, মুক্তি না দিলে ভাইদের মোরা করব জিহাদ। আই লাভ, জোরে জোরে আই লাভ মোহাম্মদ। ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, ইউপি কানপুরের যুবক সম্প্রদায়, তোমাদের জানাই ধন্যবাদ। সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ, জোরে আই লাভ। যা হোক, প্রায় 11টা হয়ে গেছে বাবা, আর দীর্ঘায়িত আলোচনা আগে রাখছি না। তবে আর একটা গজল, অত গজল পড়ি না বাবা, তবে কান্তানগর পরিচিত গ্রাম, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। এই জন্য গজলটা মাঝে মাঝে দিয়েছি, পুরো আলহামদুলিল্লাহ। কারো রাগ হয়েছে বাবা? কারো কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের সামনে একটা গজল পড়তে বলেছে, যদি পড়ি তো কারো কষ্ট হবে? সুবহানাল্লাহ বাবা। যা হোক, আজ আমিনার ঘরে হুরপরির মেলা রে, এটা খুব ভাইরাল হয়েছিল। আর এটা মালদা কেঁপে গেছিল, বলেন সুবহানাল্লাহ। একটা স্টেজে পাক্কা 33 বার এই গজল খালি 1 ঘন্টা ধরে পড়তে হয়েছিল। জি, 33 বার রেকর্ড ভেঙেছিলাম, নাকি বলছেন? আর একটা কথা, ও হোসেন আইরে, এই দেখো আমার ছেলে আব্দুল্লাহ বলছে ও হোসেন আইরে, এটা পড়িয়েন। আচ্ছা, সবার ফরমাইশ রাখাও কষ্ট হবে, নাকি বলছেন? হবে না? সুবহানাল্লাহ, কেমন শ্রোতা গো। এরা আলে না, কিন্তু মিজানুর এলিয়ে দিয়েছে গো। সুবহানাল্লাহ। বলছে মিজানুর, গ্রামের নাম কান্তানগর। কি পাড়া এটা? পশ্চিম পাড়া নাকি পূর্ব পাড়া? বলছে দেখে শুনি পা পাড়া। সুবহানাল্লাহ। আর শুনছে আমার মা খালা, আর কানে দিবে না ওরা তালা, আর বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। ওরে আমার মা খালা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। রাগ করে না, শোনো, এখনকার পানি টাকা দিয়ে কেনা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। যাই হোক, এটা বলবো, সব এটা বলবো। আজ আমিনার ঘরে, সুবহানাল্লাহ বলছে, এটাই বলিয়েন। আর ইউটিউব ভাইরা তো রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এনাদের মেহনতকে কবুল করবেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটু সুবহানাল্লাহ জোরে, লাস্ট টাকার সুবহানাল্লাহ জোরে। আচ্ছা, এতগুলা লোক আছেন, যদি আওয়াজ তুলেন তো চাই পাড়া পয়া কার, নাকি বলছেন? গ্রামের পাড়া নাম ভুলিয়ে নি বাবা, মহব্বত আছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। মাজমা কাঁপিয়ে বুক ফুলিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরে মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে, ওরে পরে মেলা রে। নূরের দলা
নূরের দোলায় দোলেন নবী, নূরের দোলায় দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দ্বারে, হুর পরির মেলা আরে। জোরে বলুন নূর 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 চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফেরেশতা আগে আর পিছে রে। সালাম জানাই, সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে তাজিমের শহীদ ঝুঁকে রে। আজ আমিনার ঘরে, আজ নবীজির দ্বারে, হুর পরি মেলা আরে। এটা হলো একটা। আর একটা বাবা আমার ছেলে বলেছে আব্দুল্লাহ, এমন ব্রিলিয়ান্ট ছাত্র বাবা যে একদিনে 60 পৃষ্ঠা সবক খতম করেছে, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদিনে 7 পৃষ্ঠা করে সবক দিয়েছে, ব্রেন বালা ছেলে, হিপস কমপ্লিট আমার মাদ্রাসা থেকে করেছে, পুরো আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, তা উনি বলছে ওটা একটু দু লাইন পড়ি না, কি বলছেন, কাউকে কষ্ট দিয়ে যাবো না। তাই কবি বলছে ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার খাবে আয়না আহারে, সারাবার খাবে আয়না আহারে। জোরে বলেন কাঁদা লেগেছে সোনার শরীরে, যখনই দুল দুল খিমাই কান্দে গো দেখে সাহার বাহানো পাগলের বেশে ছোতে থাকেন মা খিমার দেখে। জমির কাপি যে তোর তোর পানি পেল না আসিগার, পানি বিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে গো তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারাবার খাবে আয়না আহারে, সারাবার খাবে আয়না আহারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আর ফরমাইশ রাখেন না, অনেক বাবা পুণ্য রেখেছি, তবে মায়ের কথাটা বলে বিদায় নেব, কি বলছেন? সুবহানাল্লাহ। আহা মায়ের দিলেতে ব্যথা, চলবে চলবে সুবহানাল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসেন একটু হাত তোলেন তো, ভালোবাসে না গো, এবার লম্বা করে হাত তুলে দিয়েছে গো সুবহানাল্লাহ। বলছে হুজুর এটা মহব্বতে হাত তুলেছি। আর সন্তানদের জান্নাত হলো মায়ের পায়ের তলাতে, জোরে বলুন। আর নারীর জান্নাত হলো স্বামীর পায়ের তলে, তবে আসামি নয়, স্বামীর পায়ের তলে। স্বামীর পায়ের তলে। অনেক স্বামী আছে যে বিবি কাগালে উঠে আর বসায়, আছে না নাই? আর একটা বিবি আছে খুব ভালো, আর একটা খাইস্টে, আছে না নাই? সুবহানাল্লাহ। বিবি সংসার যদি মনে করে যে উন্নতি করবো তো করতে পারবে, আর যদি অবনতি করবো তো করতে পারবে, ওদের হাতে তো চাবি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। ও গো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন কান্তিনগর খুঁজলেও পাবা না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখে দুঃখিনী রবে, সুখে তে খুশি হবে, ছেলের তরে মা জননে মরতেও রাজি হবে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
অনেকজন বলছে হুজুর আপনার নাম্বারটা একটু দিয়ে, তো কজনকে বলবো রে বাবা মুখে, এজন্য গজলে বলছি, মোবাইলটা বার করে টুকিলেন বাবা। 74 07 31 97 67 ভাই জোরে বলেন, আরেকবার জোরে, 74 07 31 97 67 ভাই। এই নাম্বার কল করিলে আমি জানোর যে কথা কয়। কারা করবেন আর কারা করবেন একটু শুনেন। ও গো শুনলি যারা ফোন করবেন তারা, জোরে বলেন, শুনলি যারা ফোন করবেন তারা, ওহবিকে পারমিশন হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইনি বলছেন এই 100 টাকা লাস্টে বেলাতে হুজুর আমি ডাঙ্কা বাজিয়ে বকশিশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো টাকা পেলাম রে বাবা। আরে আপনাদের এই যে কি বলছে সুবর্ণ মির্গি, ওখানে একটা আমার কানের খুলে বলছে আপনার বকে দিয়ে দিলাম জান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিকের মানুষ খুব দিলদার রে বাবা। এই যে বকশিসটা দিয়েছেন বাবা, এই টাকা আমার পেটে যাবে না, খোদার কসম বলছি, এটা মাদ্রাসা ছাত্রের কাজে লেগে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবা দেখেছে যে মাদ্রাসাটাকে 1 টাকা বাবা এদিকে এদিক করি না। আজ 9 বছর হয়ে গেল পন্ডিগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক। আপনাদের দোয়াতে এবারে হিসাব এবারে বাপ কা বেটা, সুবহানাল্লাহ, ঠাক্কা হিসাব বসলে বাবা 12-13 হাজার করে টাকা এক্সট্রা হয়ে যায়, পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা, মাতা পিতার দোয়া। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, অনেক রাত্রি হয়েছে আর তো আমি বলবো না, আর তো আমি বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আমি জানি যে আপনাদের মন ভরে নেওয়া জীবনে আরেকটু চলতো নাকি বলছেন, তবে আর বাবা আগে বাড়ছে না, কথা দিলাম এই কান্তিনগরের মাটিতে আমার সাবিক দাদা মিল্টন দাদা খাতিরে সুবহানাল্লাহ, যদি 3 রাত্রি 5 রাত্রি আপনারা জীবনী করেন আপনাদেরকে আমি গুনাহগার সারা দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, অনেক জায়গায় অনেক টাকা বাবা কন্টাক্ট হয়, কিন্তু কান্তিনগরের জন্য আমি ফ্রি করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, সমাজের উন্নতি যদি আমাদের হয়, কথা দিয়ে গেলাম, আপনারা ডেট করেন, ফাঁকা মোতাবেক ডেট করে জীবনী আপনারা শুনবেন, জান প্রাণ ভরে আপনাদেরকে জীবনী শোনার চেষ্টা করব। আব্বাজি ভাইজানেরা অনেকক্ষণ ধরে দীর্ঘায়িত আলোচনা করলাম, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।